বন্ধুগণ, ভ্রমণ প্যাশনের তরফ থেকে দেবৃগড় ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে এলাম। ভ্রমণের দ্বিতীয় দিন সকালে আমরা একটা সাইট সিইং করতে বেরোলাম। দেবৃগড় অভয়ারণ্য থেকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা গাড়িতে সময় লাগে নৃসিংহনাথ মন্দির এবং গন্ধমাদন পর্বত। গন্ধমাদন পর্বত আপনারা রামায়ণে শুনেছিলেন, সেটা নিয়ে আমি বলবো। এটা আমরা এখন দেবৃগড়ের জঙ্গল পার করছি, জঙ্গল থেকে বেরোবো। ওই দূরে হয়তো একটু দেখতে পাচ্ছেন না, জঙ্গলের মাঝখান থেকে দূরে গন্ধমাদন পর্বতটা দেখা যায়। ওই যে দূরে, অনেক দূরে। এই জায়গায় পৌঁছতে এখন আমাদের 2.5-3 ঘন্টা লাগবে। যেটা বলছিলাম, গন্ধমাদন পর্বত রামায়ণে অনেকেই শুনেছেন বা পড়েছেন যে হনুমান লক্ষণের চিকিৎসার জন্য তাকে হনুমানকে বলা হয় গন্ধমাদন পর্বত থেকে একটি ওষুধের গাছ নিয়ে আসতে, কিন্তু হনুমান সেই পর্বত শুদ্ধ তুলে নিয়ে আসছিলেন। নিয়ে আসার সময় এই সম্বলপুরের কাছে পর্বতের একটা টুকরো পড়ে যায়, সেইখানেই এই গন্ধমাদন পর্বত। এটা আমরা যাচ্ছি বিজু এক্সপ্রেসওয়ে ধরে, মানে উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় বিজু পট্টনায়কের এই রাস্তার জানলা, গাড়ির জানলা থেকে আপনাদের দেখাতে পাচ্ছি গন্ধমাদন পর্বত। একটা বেশ, যেহেতু ছোটবেলায় রামায়ণে পড়েছি, একটা রোমাঞ্চকর অনুভূতি। এই নৃসিংহনাথ মন্দিরে প্রবেশ করব। মন্দিরের বাইরে প্রচুর ছোট ছোট দোকান, খাবারের দোকান থেকে নিয়ে খেলনা, অনেক কিছুরই দোকান এখানে। মন্দিরের বাইরে সুন্দর করে সব দেওয়ালে এঁকে সাজানো রয়েছে। ওই দূরে একটি বড় হনুমানের মূর্তি। আর একটু চলুন, সুন্দর জিনিস দেখাতে পারবো। এই যে অর্জুন রথে করে যুদ্ধ করতে যাচ্ছেন, মহাভারতের অর্জুন। এইখানে সেই প্রসিদ্ধ অভিমন্যুর চক্রব্যূহর সব মূর্তি বানানো। অভিমন্যু ক্ষতবিক্ষত অবস্থায় লড়ে যাচ্ছেন, চতুর্দিক ধরে দুর্যোধন তার সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে লড়ছেন, ভীষ্মদেব সবাই মিলে। ভীষ্মদেবের সরসজ্জা মূর্তি বানানো। এবার আমরা মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছে গেছি। মন্দিরের ভেতরের
ঠাকুরের কোনো ছবি দেখাতে পারা যাবে না। আমি মন্দির প্রাঙ্গণে আপনাদের ঘুরে ভিডিওটা তুলে দেখাচ্ছি। এখানে সুন্দর আমরা ভোগ খেলাম। এদের ভোগ বিতরণ, সুন্দর ব্যবস্থা, বসিয়ে খাওয়ানো হয়। আমাদের যেহেতু বয়স একটু বলেছিলাম যে নিচে বসতে পারবো না, ওনারা সঙ্গে সঙ্গে কোনো রকম বিরক্তি না প্রকাশ করে আমাদের টেবিল চেয়ার দিয়ে এটা একটা ওখানকার লোকেরা ভীষণ এই মন্দিরকে পূর্ণ মনে করে। শুভ অন্নপ্রাশনের অনুষ্ঠান চলছে, এমনকি বিয়েরও অনুষ্ঠান হয়। শুভ অন্নপ্রাশন। এই বাচ্চাটি তার ঠাকুমার কোলে। এবার আমরা এই চললাম গন্ধমাদন পর্বতে, উঠছি। পৌরাণিক কথায় এসব শুনেছি, গন্ধমাদন পর্বত, আর সেটা চাক্ষুষ দেখতে পাচ্ছি। এই পর্বতের ওপর থেকে ঝর্ণা, এখানে প্রচুর লোক স্নান করে। কথায় আছে এই জলে স্নান করলে অনেক রোগের নাকি মুক্তি হয়। সেইটাই লোকে এখানকার মানুষ যারা ভ্রমণার্থী তারাও এসে স্নান করে এসে গন্ধমাদন পর্বতের উপর থেকে। আশা করি ভালো লাগলো।